সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে কোনো কিছু তোমাদেরকে তৈরি করে দেখাবো না। আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, আর সারপ্রাইজটা রাতে এনেছিল অফিস থেকে আসার সময়। এটা পেয়ে আসলে আমি অনেক খুশি হয়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা কিন্তু জানো আমি মোবাইলটা সামনে রেখে কোনো কিছুর মধ্যে রেখে তারপর খুব কষ্ট করে ভিডিও করতাম। ভিডিও করা আমার অনেক শখ, ভালো লাগে, সেজন্য আমি ভিডিও করি। আর সেজন্য আমার কষ্ট দেখে হাজব্যান্ড আমার জন্য মোবাইলের এই স্ট্যান্ডটা কিনে দিয়েছে। এখন আর আমাকে কষ্ট করে কোনো কিছুর মধ্যে রেখে তারপর ভিডিও করতে হয় না। আমার সব ভিডিও এই পর্যন্ত যত ভিডিও করেছি সব ভিডিও কিন্তু আমি এক হাতে ধরে নয়তো বা সামনে রেখে করেছি, সেজন্য তোমরা ভালোভাবে বুঝতে পারো নাই। তো এখন থেকে ইনশাল্লাহ স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে পারবো। এখন হয়তো বা অতটা কষ্ট হবে না ভিডিও করতে। আর বড় ওই ফুলদানিটার মধ্যে আমি রং করতেছিলাম। এখন বাংলাদেশে সব জায়গায় কম বেশি বৃষ্টি বাদল হচ্ছে, তোমরা জানো। আমার এই দুইটা ফুলের টব ঈদের আগে দেওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমি এগুলো কমপ্লিট করতে পারতেছি না। এটা মোটামুটি পর্যায়ে কমপ্লিট হয়েছে, শুধু ফুলগুলো রং করব আর উপরের সাইডটা রং করে নেব। এটার মধ্যে আমি ফুল এখনও তৈরি করতে পারিনি, কারণ রোদ ছাড়া কিন্তু এগুলো শুকাবে না, যেহেতু এগুলো কাগজের, অনেক দিন সময় লাগে আর কাগজের বাজে একটা গন্ধ হয়। সেজন্য আমি চেষ্টা করি যখন রোদ উঠে তখনই এগুলো তৈরি করার জন্য। আমি যে ফুলের টবগুলো বিক্রি করি এগুলো যারা আমাকে অর্ডার দেয় তারা কিন্তু কালারটা সিলেক্ট করে দেয় কোন কালারটা দিব। আবার অনেকে আছে যারা আমাকে বলে যে তোমার পছন্দ অনুযায়ী কালার করে দাও। তো তখন আমার পছন্দ অনুযায়ী আমি কালার করে দেই। এই ফুলের টবটা আমাকে বলেছিল কি কালার দেব, আমি সেইভাবেই কালার করার চেষ্টা করতেছি। এই যে এখন যেহেতু বৃষ্টি বাদল সেজন্য কাগজের জিনিসপত্র তৈরি করতে পারতেছি না। আর যারা আমার ভিডিও দেখো অনেকে জানো আমি সেলাই কাজ করি, সেজন্য ঈদের আগে সেলাইয়ের অনেক চাপ থাকে সেলাই কাজের। আর আমি কেউ আমাকে পিঠা বানাতে বললে আমি না করতে পারি না, সেজন্য শত কাজের ফাঁকেও ফুল পিঠা তৈরি করার জন্য যে যখন বলে চলে যাই। আমাদের গাজীপুরে অন্য কিছু তৈরি হোক আর না হোক ঈদের আগে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। এই যে আমার ছেলে এখানে খেলাধুলা করতেছে। অনেকগুলো গাড়ি একসাথে সাজিয়ে রেখেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।